আজকে আমাদের প্রধানমন্ত্রী 42তম প্রভাবশালী ব্যক্তি মহিলা ইন দ্য ওয়ার্ল্ড। আমি দেখেছি এইটাও লিখতে, বাংলাদেশের যে নেতৃত্ব 14 বছর ধরে যে নেতৃত্ব যাচ্ছে, আমি আগেও বলি যে 14 বছর উই ওয়ার ভেরি ভেরি আনডিস্টার্ব, যদিও আমরা গত এক মাসে অনেক ডিস্টারবেন্স ফিল করেছি। যে এই 20 কোটি জনগণের বিরুদ্ধে হয়তো 200-400 কিংবা 2-1 লাখ লোক যেভাবে ষড়যন্ত্র করছে, আজকে আমাদের চ্যালেঞ্জ হওয়া উচিত সারা দেশের 20 কোটি মানুষ সফল না 200-400 ষড়যন্ত্রকারী সফল। আমরা শুধু এত দূরে বলতে পারি আজকে আমাদের যুদ্ধ 20 কোটি লোক জিতবে না এই 200-400 কিংবা 20-50 হাজার সাইবার সন্ত্রাসী এবং যারা বিদেশে বসে ষড়যন্ত্র করছে তারা জিতবে। মাননীয় তথ্যমন্ত্রী এখানে আছেন, আমার বিরুদ্ধেও প্রতিদিন প্রতি মুহূর্তে এই সাইবার সন্ত্রাস হচ্ছে এবং বাংলাদেশের সরকারের বিরুদ্ধেও সাইবার সন্ত্রাস হচ্ছে। যে কোনো একজন সাইবার সন্ত্রাসীর বিরুদ্ধে আমারও মামলা করতে হবে। আমি শুধু এইটুকুই বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী ওনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এক সময় বঙ্গবন্ধুর বাংলাদেশ বলতো, এখন বঙ্গবন্ধু প্লাস শেখ হাসিনার বাংলাদেশ বলে। শি ইজ এ ব্র্যান্ড অফ দ্য ওয়ার্ল্ড। সারা দেশ আজকে বিশ্ব তাকায় থাকে যে কী এমন জাদু ওনার আছে, কী এমন জাদু কাঠি আছে যেটা দিয়ে সারা বিশ্ব কিন্তু উনি আকর্ষণ করে, সারা বিশ্বের মানুষের কাছে কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াচ্ছে। একাগ্র সরকার, এই স্বপ্ন যদি কেউ দেখে, আমার মনে হয় আমাদের এই ব্যবসায়ীরা যথেষ্ট। এটাকে কিভাবে প্রতিহত করতে হবে সেই স্বপ্ন দেখে আর কারো কোনো লাভ নাই। তো হয় মাননীয় প্রধানমন্ত্রী দেশের জন্য কি করছেন, ওনার সম্বন্ধে যদি বলতে হয় আমার 7 দিনেও শেষ হবে না। যদিও ওনার সংস্পর্শে আমি খুব কম যাই, কিন্তু ওনার সম্বন্ধে আমি যতদূর জানি যদি 7 দিনও বলা হয় তাও অনেক কম বলা হবে। বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিকলাঙ্গ ভাতা, এই ধরনের বিভিন্ন ভাতা দিয়ে আমাদের বছরে 57,000 কোটি টাকা খরচ করে। একসময় আমরা দেখেছি আগুন সন্ত্রাস, আবার শুরু হয়েছে প্রতিদিন হরতাল, অবরোধ, পদযাত্রা, মিছিল। এবং সমস্ত জাতিসংঘ বলে যে করোনায় আমরা সবচেয়ে সাকসেসফুল জাতি। এই সব কিছুই কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হচ্ছে। আশা করি ওনার নেতৃত্বে আগামী দিনে ক্রিকেট আরও অনেক দূর এগিয়ে যাবে। শেখ মুজিব, হি ওয়াজ এ গ্রেট স্পোর্টসম্যান, গ্রেট ফুটবলার। শেখ কামাল, তার সাথে আমার 1 বছরের সিনিয়র ছিল এবং হি ওয়াজ এ রিয়েল স্পোর্টস লাভিং ম্যান। আমি মনে করি ন্যাশনাল টিমে যারা আছে, এই শেখ জামাল ক্লাবের যিনি স্টাইলিশ প্লেয়ার, তার খেলা আমি নিজেও দেখেছি। আই ওয়াজ রিয়েলি ইমপ্রেস। যেই সময় যখন শেখ জামাল বিপর্যস্ত, সেই অবস্থা থেকে সে দলকে টেনে নিয়ে এবং সেদিন খেলা জিতে, আই ওয়াজ রিয়েলি ইমপ্রেস। আমি বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে অ্যাজ এ প্রেজেন্টেশন কিংবা অ্যাজ এ ইন্সপিরেশন যেটাই বলা হোক, তাকে আমি 25 লাখ টাকা দেওয়ার ঘোষণা দিচ্ছি। এবং শেখ জামালের যত খেলোয়াড় সবাইকে 5 লাখ টাকা করে প্রাইজ মানি কিংবা ইনসেন্টিভ আমি ঘোষণা করছি। এই সন্ত্রাসী, এই জঙ্গি বাহিনীকে ধ্বংস করতে হবে। এই জন্য সবাইকে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। মেট্রো রেল নষ্ট করো, পদ্মা সেতু নষ্ট করো, যত অর্জন এই 15 বছর সব অর্জন ধ্বংস করে দাও, কিন্তু কোনো লাভ হবে না। আজকে শুধু শেখ হাসিনা একা না, শেখ হাসিনার সাথে 20 কোটি মানুষ আমরা সম্পৃক্ত। আমাদের 40 কোটি হাত আছে, যা কিছু ক্ষয়ক্ষতি করুক এই 40 কোটি হাত নিয়ে আমরা এগিয়ে যাব। উনি আমাদের নেতৃত্ব দেবেন, ইনশাল্লাহ কোনো শক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমি মাঝে মাঝে বলি কারফিউ আরও আগে দেওয়া উচিত ছিল। কারফিউটা যদি আগে দেওয়া হতো আরও ভালো হতো, কিন্তু আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী কোনোদিন চায় না। আমি যেখানে থাকি ওখানে আমাদের মিডিয়াগুলি, ওইখানে 2-3 বার হামলা হয়েছে। আমাদের মাননীয় সালমান ভাই উনি বলেছে আপনি যে কোনোভাবে মিডিয়াটা রক্ষা করেন। পুলিশ পাঠিয়েছে, সরকারের পক্ষ থেকে যা যা করণীয় সবই করেছে। আমি মনে করি 2000 আগেও বিএনপি জামাত অনেক কিছু করেছে, জানি না কতদূর বিচার হয়েছে।
তাদের যদি আজকে বিচার হতো তাহলে আজকে সাহস পেত না যে